শুভ সন্ধ্যা বন্ধুরা। আরম্ভ করছি আমার নিজের তৈরি করা স্টাডি সার্কেল স্টাডি ফেসবুক স্টাডি গ্রুপের আজকের আলোচনা। সাড়ে 8টায় আসার কথা ছিল, আজকে একটু লেট করে ফেললাম 15 মিনিট। আজকে আমাদের আলোচনার বিষয় আলোচনা করব রেপার্টরি। আমরা কদিন ধরে রেপার্টরি আলোচনা করছি, মাঝে মাঝে ম্যাথমেটিকাও পড়ছি। রেপার্টরি আমরা বারবারই বলেছি, আপ টু দিস era, hundreds and hundreds of repertory have been published throughout the globe. But only the Keynes repertory is the best, the most reliable, and most authentic, most dependable. And we are used to use Keynes repertory. Dr. Tyler বলছেন, Keynes repertory is the maze. If you know the clue, you can penetrate its deepest recesses, but without the clue, you are hopeless. ডক্টর পি শঙ্করন বলছেন, আমি দিনের প্রায় 50 বার, 60 বার, 70 বার প্রায় প্রতিটি কেসের জন্য একবার দুবার করে কেন্টের রেপার্টরি পাতা উল্টাই, এবং যতবারই আমি পাতা উল্টাই প্রত্যেকবারেই আই স্যালুট দিস গ্রেট মাস্টার। ডক্টর পিয়ার স্মিথ বলছেন, দিস ইজ নট এ বুক, this is a golden book. This is magnum opus. কেন্ট রেপার্টরি দেখেই পরবর্তীকালে আরও অন্যান্যরা অনেক রেপার্টরি বের করেছেন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন বেসড অন এন্টায়ারলি অন কেন্টস রেপার্টরি। তাই কেন্ট রেপার্টরি আমরা উল্টাতে গেলে, দেখতে গেলে তার চ্যাপ্টারগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যদি অ্যালফাবেটিক্যালি থাকতো তাহলে খুব একটা অসুবিধা হতো না, ABCD করে পটাপট উল্টানো যেত। কিন্তু কেন্টের ফর্মুলা ছিল ফ্রম জেনারেল টু পার্টিকুলার। আজকের হয়তো লাইট একটু কম পাবেন, আমি অন্য একটা আমার নিচের ঘরে যেখানে কাজ চলছে সেখানেই রোগীপত্র দেখছিলাম। রোগী দেখতে দেখতে আমি আর উপরে যেখানে আমার মেন জায়গা সেখানে যেতে পারিনি, লেট হয়ে যাচ্ছিল, তাই এখানেই আমি পড়ানোটা আরম্ভ করে দিলাম। এখানে লাইট কম আছে, সেই কম লাইটে আমরা কাজ চলছে। তাহলে আমাদের কেন্টের রেপার্টরির চ্যাপ্টারগুলো মুখস্থ রাখতে হবে। আমি প্রত্যেক দিন যেদিন রেপার্টরির উপরে আলোচনা করব চ্যাপ্টারগুলো একবার রিক্যাপিচুলেট মনে করানোর কথা মনে করিয়ে দেব। মাইন্ড, ভার্টিগো, head, eyes and vision, ears and hearing, nose and smelling, face, mouth cavity, teeth, throat internal, throat external, stomach, abdomen, rectum, stool, urinary organs, bladder, kidney, prostate, urethra, urine, genitalia male, genitalia female, এই পর্যন্ত করে উনি আবার উপরে চলে এলেন। ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া দেওয়া কী হয়, তারপরে হাত পা এক্সট্রিমিটিস, তারপরে শীত করলো চিল, শীত করে জ্বর আসে ফিভার, জ্বর হলে ঘাম হয় পারস্পিরেশন, ঘাম বেরোয় স্কিন দিয়ে স্কিন, তারপরে জেনারেটিস। তো আমরা প্রত্যেক চ্যাপ্টারে কোন চ্যাপ্টারে কি আছে কি দেখব আলোচনা করছি। এইভাবে আমরা হেড আলোচনা করেছি, হেডের মধ্যে কোথায় কি থাকে। আমরা আইজ আলোচনা করেছি, ইয়ার্স করেছি, নোজ করেছি, ফেস করেছি, মাউথ ক্যাভিটি করেছি। আজকের আমাদের আলোচনা থ্রোট। থ্রোটকে দুই ভাগে ভাগ করেছে কেন্ট।
থ্রোট ইন্টারনাল অ্যান্ড থ্রোট এক্সটার্নাল। পড়ব, দেখব ইন্টারনাল থ্রোটে কী কী পাওয়া যায়। ইন্টারনাল থ্রোট হা করলে গলার মধ্যে কী কী দেখতে পাই আমরা? টনসিল দেখতে পাই দুটো, অ্যানাটমিতে যার নাম হলো প্যালেটাইন টনসিল, ফ্যারিংস, ফ্যারিংসের তিনটে পাক আছে, ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস অ্যান্ড ল্যারিঙ্গোফ্যারিংস। তো ফ্যারিংস আমরা পাবো, টনসিল আমরা পাবো প্যালেটাইন টনসিল, খাদ্যনালী পাবো কিছুটা অংশ, ফ্যারিঞ্জিয়াল পার্ট অফ দ্য ইসোফেগাস, cardiac part of the esophagus, abdominal part of the esophagus, where it ends with the cardiac end of the stomach. তাহলে আমরা pharyngeal part of the esophagus পাবো। আর কি পাবো? হা করলে উপরে যেটা ঝোলে দেখা যায়, আলজিওবা বলে বাংলায়, ইভিউলা। সো উইল গেট pharynx, tonsils, esophagus and uvula, algiova। এই চারটে জিনিস, কিন্তু ইট ইজ নট দ্য অ্যানাটমিক্যাল রেপার্টরি। এইভাবে কেন্দ্র দেয়নি যে এই ফ্যারিংস আলোচনা করছি, এই টনসিল আলোচনা করছি, তাই টনসিল রুব্রিক খুঁজলে কোথাও তুমি পাবে না, ইসোফেগাস রুব্রিক খুঁজলে কোথাও তুমি পাবে না, অথচ এই চ্যাপ্টারের মধ্যেই আছে। কী করে পাবো? অনেকবার বলেছি, আবার বলছি, সিমটমটা কী, অ্যাডজেক্টিভটা কী, সেইখানে দেখতে হবে। টনসিল ফুলেছে, ফোলা ইংরেজি কি? ইনফ্লামেশন। তাহলে তোমাকে দেখতে হবে ইনফ্লামেশন টনসিলস। টনসিলে ঘা হয়ে গেছে, সেপটিক হয়ে গেছে, সো সাপুরেশন টনসিলস। আলজিওবাটা কি বেড়ে গেছে? ইভিউলা, ইভিউলা পাবে না, বেড়ে গেছে, এলঙ্গেটেড, সো এলঙ্গেটেড ইভিউলা। তাহলে শব্দ দিয়ে আছে, তারপরে পার্টস, পার্টস দিয়ে নেই। আমরা দেখব প্রথম থেকে পেজ নাম্বার 448, থ্রোট ইন্টারনাল। আমি সবাইকে বলেছিলাম আজকে থ্রোট ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল দেখাবো, বই বের করুন। 448 থ্রোট ইন্টারনাল। মেন রুব্রিকগুলো আমরা দেখব। অনেক রুব্রিক আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা লাগে না, কেউ ইচ্ছে করলে পরে ধীরে সুস্থে দেখতে পারে। যেহেতু আমি ইন জেনারেল সবার জন্য একটা আলোচনা করছি, আমরা দেখব থ্রোট ইন্টারনাল। বোন সেন্সেশন অফ, 4-5টা রুব্রিকের পরে বোন সেন্সেশন অফ, গলায় যেন কাঁটা ফুটে আছে, কাঁটা আটকে আছে। বোন সেন্সেশন অফ, কিন্তু হাড়, বোন মানে তো হাড়, অ্যাকচুয়ালি এটা হবে ফিশ বোন সেন্সেশন অফ, ফিশ বোন সেন্সেশন অফ। তো আমরা ফিশ সঙ্গে সঙ্গে আমরা কি করব? ফিশ লিখব, ফিশ ওখানে আমরা লিখে রাখবো, নাহলে খুঁজে পাবো না। যদি ফিশ বোন, গলায় কাঁটার মতন কিছু দেখি, চলে যাও পেজ নাম্বার 452। 452তে ফিশ বোন আছে, কেন দিয়ে দিয়েছে ফিশ বোন, সি পেইন অফ এ স্প্লিন্টার লাইক। তাহলে আমরা স্প্লিন্টার ওটা দেখব, পেন স্প্লিন্টার, পেজ নাম্বার 464, পেজ 464, বাঁ দিকের মাঝামাঝি, পেজ 464, বাঁ দিকের মাঝামাঝি, স্প্লিন্টার অ্যাসপ্রম, পেন স্প্লিন্টার অ্যাসপ্রম, গলায় যেন কাঁটা ফুটে আছে। Argentum niticum, dolichos, hypersulfur, calicot, these are the 4 important drugs, splinter-like pain in the throat. তাহলে আমরা বোন সেন্সেশন এর সঙ্গে যোগ করব 464 পাতার পেইন স্প্লিন্টার লাইক, প্লাস যোগ করব 452 পাতার ফরেন বডি সেন্সেশন অফ। 452 পাতার বাঁদিকে ফরেন বডি সেন্সেশন অফ আমরা দেখব। ফরেন বডি সেন্সেশন অফ, 3টে রুব্রিক, একই মানে, একই ধাঁচের, একই গোত্রের। সো ফরেন বডি, গলায় যেন কিছু আটকে আছে, হোক সে কাঁটার মতন, হোক সে হাড়ের টুকরোর মতন, হোক সে বাইরের কোনো সাবস্টেন্স। সো ফরেন বডি সেন্সেশন অফ 452 পাতা। সো পেইন স্প্লিন্টার লাইক 464 পাতা এবং বোন সেন্সেশন অফ 448 পাতা। 3টে রুব্রিক অ্যামালগামেট করলে একই মানে দাঁড়াবে। মেন ওষুধ হিপারসালফার
argentum nitricum, nitric acid, dolichs and calicarbonicum. বাবলিং সেন্সেশন, তারপরে ব্রেড ক্রামস, তারপরে দেখবে ব্রেড ক্রাম সেন্সেশন অফ বড় রুটির টুকরো যেন আটকে আছে। ওই একই ড্রাগ, ওই ছোটো আর বড়, ওই হিপারসালফার নাইট্রিক অ্যাসিডই আছে। ল্যাকেসিস, কিন্তু বড় টুকরো কিছু আটকে আছে, হক করলে একটু আরাম লাগে, ল্যাকেসিস। তারপরে হকিং অ্যামিলোরেটস, ল্যাকেসিস। বাবলিং সেন্সেশন ইন ইসোফেগাস, খাদ্যনালীর ভিতর যেন বুদবুদ বুদবুদ করছে, চিলডোনিয়াম। বাবলিং সেন্সেশন ইন কিডনিজ, বারবেরিস ভালগারিস। বাবলিং সেন্সেশন ইন কিডনিজ এ পিকুলার সিমটম অফ বারবেরিস। ডাক্তার আমার পিঠের মাঝখানটায় সবসময় বুদবুদ বুদবুদ শব্দ হয়। বাবলিং সেন্সেশন ইন কিডনি রিজিয়ন। নাও চোকিং সেন্সেশন, গলা যেন আটকে যাচ্ছে, অনেকগুলো ড্রাগ আছে, দেখে নিতে হবে। চোকিং সেন্সেশন পিকিউলিয়ার, যেগুলো পার্টিকুলার সিমটম, যেগুলো চোকিংয়ের পার্টিকুলার আমরা পাবো পেজ নাম্বার তার পরের পেজে 449 পাতায়। ক্লোদিং অ্যাগ্রাভেটস, একদম উপরে দেখো 449 পাতার উপরে বাঁদিকে ক্লোদিং অ্যাগ্রাভেটস। গলাটা যেন আটকে যাচ্ছে, নেক টাই করলে বা টাইট করে বোতামটা লাগালে সবাই জানো ল্যাকেস ইজ এ ফার্স্ট গ্রেড ড্রাগ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ। দেখো এখানে তাই ল্যাকেস ইজ ফার্স্ট গ্রেডে দেওয়া আছে। অ্যান্ড অলসো সিপিয়া, ক্যাকটাস, এপিসমেল ইটসেট্রা। সো চোকিং সেন্সেশন, গলা যেন আটকে আছে, আটকে যায় ফ্রম ক্লোদিং, টাইট ক্লোদিং। ড্রিঙ্কিং হয়েন, পানের সময়, পানি পানের সময় বা জল পানের সময় গলা যেন আটকে যাচ্ছে। হাইসামাস, ন্যাট্রামিওর। কিন্তু মেটিমেনিকে আমরা কী পড়েছি? লাইসিনে লিকুইড খাওয়ার সময় গলা যেন চোক্ট হয়ে যায়, আটকে যায়। লাইসিনের নাম এখানে নেই, ইউ শুড অ্যাড লাইসিন। চোকিং সেন্সেশন ইন দ্য থ্রোট ডিউরিং ড্রিঙ্কিং, লাইসিন ইজ এ ফার্স্ট গ্রেড রেমেডি। সো প্লিজ অ্যাড লাইসিন। স্লিপ অন গোয়িং টু, তারপরে আছে 4-5টার পরে, ঠিক ঘুমের সময় গলাটা আটকে যায়। স্লিপ ইন্টু দ্য অ্যাগ্রাভেশন, ল্যাকেসিস ইজ এ মেইন সিমটম। Sleep into the aggravation. So ল্যাকেসিস is given here. Sleep on going to. ঘুমের মধ্যে যে কোনো কমপ্লেন যদি বাড়ে, বেশিরভাগ সাপের বিষ থেকে তৈরি ওষুধগুলো আসে। কারণ ঘুম মানে কি? ডিপ্রেশন অফ দ্য নার্ভাস সিস্টেম। সাপের বিষ যেগুলো নিউরোটক্সিক সাপের বিষগুলো ঘুম এনে দেয়। আর ঘুম আনলে রোগী আরও কোলাপস হয়ে যায়, ফেইন্ট হয়ে যায়, সিনকোপ এসে যায়, পড়ে যায়। সেই জন্য বিষধর সাপে কাটা রোগীকে ডাক্তারদের আমাদের অ্যাডভাইস, চট করে ঘুমাতে দেবেন না, জাগিয়ে রাখবেন। Because once the depression, on the sleepiness starts, very difficult to patient arouse. তাই রোগীকে ঘুমাতে দেওয়া হয় না, কারণ ঘুমের মধ্যে বৃদ্ধি হয়ে যায়। ঘুমের মধ্যে নিউরোটক্সিনস circulates into the blood first during sleep. সেজন্য ঘুমাতে দেওয়া যায় না। তাই দেখবে এখানে দেখো স্লিপ অন গোয়িং টু অ্যাগ্রাভেটস, দেখো সব ন্যাজা আছে, ল্যাকেসিস আছে, ক্রোটেলাস হরিডাস আছে, সব সাপের বিষগুলো এখানে আছে। স্লিপ ইন্টু দ্য অ্যাগ্রাভেটস, চোকিং থ্রোট, চোকিং সেন্সেশন ইন দ্য চেস্ট অ্যান্ড স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেটস ইজ এ পিকুলার সিমটম অফ snake venoms, especially cobra. Cobra poisons are neurotoxins, নার্ভকে ড্যামেজ করে, নার্ভাস সিস্টেমকে প্যারালাইজড করে। কেউটে সাপ, বিষ, কালাস।
আর চন্দ্রবোড়া নিউরোটক্সিন নয়, হেমোটক্সিন, ব্লাডকে লাইসিস করে, ব্লাডকে কোয়াগুলেশন করে দেয় জলদি। ভুল বললাম, কোয়াগুলেশন ফ্যাক্টরকে নষ্ট করে দেয়, ফলে ব্লাড লুজ হয়ে যায়, শরীরের বিভিন্ন জায়গা দিয়ে ব্লাড বেরোতে আরম্ভ করে। দ্যাট ইজ চন্দ্রবোড়া, কিং কোবরা। So there are two types of snake poisons. One is hemotoxin, one is neurotoxin. ব্লাডের উপরে কাজ করে চন্দ্রবোড়া, আর নার্ভের উপরে কাজ করে কেউটে, গোক্রো এবং কালাস। সেই জন্যে নার্ভের উপরে কাজ করে বলে এদের কোয়ান্টিটি কম লাগে। একটা কেউটে একটা মানুষকে পুরো মারতে বিষ লাগে 15 মিলিলিটার, তার মানে 3 চামচ। 1 চামচ সমান সমান 5 মিলি। 3 চামচ বিষ যদি পুরো ঢেলে দিতে পারে তবে মানুষটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মারা যাবে কেউটে। কালার সাপের বিষ লাগে 1 ড্রপ, হোমিওপ্যাথিক ওষুধের মতো। তাই 1 ফোঁটা বিষ ঢেলে দিতে পারলেই কালার সাপ সঙ্গে সঙ্গে মানুষ মারা যায়। আর চন্দ্রবোড়ার বিষ লাগে 45 মিলিলিটার, অনেকটা বিষ। এখন কথা হলো, সাপে কাটলে, সব কেউটে বিষধর সাপ কাটলেও মানুষ মারা যায় না কেন? কারণ এই যে ডোজ, মারার জন্য যে ডোজ দরকার তাকে বলা হয় লেদাল ডোজ। লেদাল ডোজ পড়েনি। কেউটের 15 মিলিগ্রাম দরকার, 15 মিলিগ্রাম ছিল না তার। সে হয়তো একটু আগে কোথাও কামড় দিয়েছে, তার বিষ কম। বেশি বিষ হলে তো ইরিটেশন হয়, যে কোনো জায়গায় শক্ত করে কামড়ে আবার কিছু বিষ বের করে দেয়। দাঁতের মধ্য দিয়ে ইঞ্জেকশনের সিরিঞ্জের মতন পাইপ চলে এসেছে, কামড়ে টুইস্ট করলে ওখান থেকে বিষটা বেরিয়ে যায়। তা ছিল না। সেজন্যে ওঝা বলে গ্রামের যেসব লোকজন থাকে, কোনো ওঝার কোনো ওঝা, কোনো মাদুলি, কোনো তাবিজ, কোনো গাছের শিকড় পয়জনাস স্নেক বাইট কেস বাঁচাতে পারে না। একবার বোম্বেতে, আমাদের মুম্বাইতে হপকিন্স ইনস্টিটিউট আছে। হপকিন্স ইনস্টিটিউট যত ভালো ভালো ওঝা বদ্যি সবাইকে নেমন্তন্ন করেছিল, ইনভাইট করেছিল যে তোমাদের কে কি পারো সাপের কামড়ে বিষ বাঁচাও। এভরিওয়ান ওয়াজ ফেইল্ড। দেখা গেছে কিচ্ছু হয় না, ওই অ্যান্টিভেনাস সিরাম ছাড়া কিচ্ছু হয় না। আমাদের একজন হোমিওপ্যাথিক বন্ধু রিসার্চ করছে, উনি পরীক্ষা নিরীক্ষা করছেন, অনেক প্রায় দেয়, অসীম কুমার প্রধান। আমি অনেক অনুরোধ করব ওনার মেটেরিয়ালস ফেসবুকে দিতে। উনি অনেক দিন ধরে কাজ করছেন, গবেষণা করছেন। উনি একটা ওষুধ পেটেন্ট টাইপের বের করছেন, অ্যান্টি কি একটা নাম দিয়েছে জানো, নাগরাজ নাকি। তো বলবো ওনাকে একদিন, দেখি দরকার হলে একদিন লেকচার দিতে বলবো উনি কী করেছেন না করেছেন। তো লেদাল ডোজ না হলেই বেঁচে যায়। যদি সেটা ওধার বাড়িতে যায়, লেদাল ডোজ ছিল না, 5 মিলি ঢেলেছিল, মরার কথা না, বেঁচে যাবে। মাথায় জল ঢালছে, মারিবান কাটিবান নাটক করছে, কিন্তু আলটিমেটলি সে বেঁচে যাবে। নাম হয়ে গেল যে ওধার কাছে বেঁচে যায় কেউটে সাপ। আর তাছাড়া অনেক সময় এরা নাম করে কি করে, লোকের বিশ্বাস অর্জন করে কি করে, হয়তো নন পয়জনাস স্নেক কেটেছিল। দি স্নেক ওয়াজ নট পয়জনাস, মারার কথা ছিল না। ও কী করলো, এই সুযোগে বলে দিল কেউটে, জাত কেউটে কেটেছিল, আমি বলে বাঁচিয়ে দিলাম। তো এই খেলা চলছে নিরন্তর। সো চোকিং সেন্সেশন ইন দ্য থ্রোট, সোয়ালিং অন, গেলার সময় হয়, যখন গেলে খাবার, দেখো লাইকোপোডিয়াম পালসেটিলা, সোয়ালিং লিকুইড সোয়েন আয়োসামাস, সলিড সোয়েন পালসেটিলা। সো চোকিং রুব্রিক চলে গেল আমাদের। নাও 449 পাতার ডান দিকে চলে আসতে হবে। 449 পাতার ডান দিকে কন্ট্রাকশন আছে। কন্ট্রাকশন বলছে সি চোকিং, কিন্তু কনস্ট্রিকশন নেই। আমি অনেক রোগী পেয়েছি, ইসোফেগাসে খাদ্যনালীতে একটা কনস্ট্রিকশন হচ্ছে, কিন্তু ইসোফেগাস তো আর অন্য কোথাও পাবো না, এই থ্রোটেই আমাকে দেখতে হবে। কেন থ্রোটে দিয়েছে, কিন্তু এখানে কনস্ট্রিকশন দেয়নি। তাই আমার বই আমি লিখে রেখেছি, কনস্ট্রিকশন খুঁজে খুঁজে পাইনি। রোগীদের কমপ্লেন হয়েছিল, আমি কি লিখে রেখেছি, এই যে লিখে রেখেছি, কনস্ট্রিকশন
না পেলে কী করতে হবে, আমরা যখন কিছু পাবো না তখন আমরা জেনারেলিটিস দেখব। সে কনস্ট্রিকশন ইসিপিগস আমি পাইনি, তাহলে কী করতে হবে, সি জেনারেলিটিস কনস্ট্রিকশন 1350 পাতায়। সো কনস্ট্রিকশন যখন আলাদা করে পাবো না তখন জেনারেলিটিস দেখব। নেক্সট 450 নম্বর পাতা, ডিপথেরিয়া। এখন ডিপথেরিয়া হয় না, আগে মেমব্রেন পড়তো, টনসিলের উপরে প্যাচ পড়ে যেত, সেই ডিপথেরিয়া উনি দিয়েছেন। ডিপথেরিয়া রোগের নাম ধরে যতটা পারবে কেন্ট কম দিয়েছে, তাই ডিপথেরিয়াতে দেয়নি, ডিপথেরিয়াতে মেমব্রেন, তাই উনি মেমব্রেন হিসাবে দিয়েছে মেমব্রেইন ডিপথেরেটিক, পেজ নাম্বার 455 উপরের ডান দিকে। 455 পাতার উপরের ডান দিকে মেমব্রেইন ডিপথেরিয়া। এখন আর ডিপথেরিয়া হয় না। নাও ডিসকালারেশন, যে কোনো জায়গায় কালার যদি চেঞ্জ হয়, সে হাতে হোক, পায়ে হোক, নাকে হোক, চামড়ার উপরে হোক, লাল, কালো, বেগুনি, বাদামি, তামাটে, যাই দেখুক, কেন্ট রুব্রিক দিয়েছে ডিসকালারেশন, কালার ডিস, নষ্ট হয়ে গেছে। তাহলে গলার ভিতরে যদি ডিসকালারেশন হয়, আমরা যদি টনসিলগুলো লাল দেখি, আলজিওবাটা টকটকে লাল দেখি, রেড ব্ল্যাক দেখি, দেখব ডিসকালারেশন। তাহলে ডিসকালারেশন এবিসিডি করে আরম্ভ করেছে। ডিসকালারেশন পার্পেল কালার, বেগুনি রঙের। ল্যাকেসিসের সব কিছু পার্পেল কালার হয়, বেগুনি রঙের। অপরে যেটা ফুল আছে না, ওই টাইপের কতকটা। দেখো ল্যাকেসিস পার্পেল কালার, হোয়ার দ্যার ইজ পার্পেল দ্যার ইজ ল্যাকেসিস অ্যান্ড ট্যারেন্টুলা কিউবেন্সিস। রেডনেস, রেডনেস আমরা জানি অ্যাকোনাইট, এপিসমেল, ফাইটোলক্কা, রেডনেস। এবারে পার্টস, ধরো রেডনেস তুমি কোথায় দেখতে চাও, পার্টসগুলো এখানেই পরপর দিয়েছে, কেন্ট যেমন দেয়। দেখো 450 পাতার উপরের ডান দিকে, রেডনেস ইন দ্য ফ্যারিংস, রেডনেস ইন দ্য টনসিলস, রেডনেস ইন দ্য ইভিউলা। আমি বলেছিলাম আর ইসোফেগাসের রেডনেস তো আর দেখা যাবে না, যেগুলো দেখা যায়, বোঝা যায়, সেগুলো দিয়েছে। তাহলে থ্রোটের মধ্যে কী কী পার্টস আছে, ফ্যারিংস, টনসিলস, ইভিউলা অ্যান্ড সাম পার্টস অফ ইসোফেগাস। থ্রোট ড্রাইনেস, গলা যেন শুকিয়ে গেছে, 450 পাতার নিচের ডান দিকে। ড্রাইনেস সেন্সেশন অফ থ্রোট, গলা শুকিয়ে গেছে, কী কী ওষুধ দিয়েছে। এবার টাইম, কেন্ট যেমনভাবে দিয়েছে, ড্রাগস ইন জেনারেল। তারপরে দেখো 451 পাতায় ডে টাইম, মর্নিং, মর্নিং ওয়েকিং অন, ফোরনুন, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, মিড নাইট, শেষ হয়ে গেল। এবার কন্ডিশনাল সিমটমস এবিসিডি করে দিয়েছে। বহু লোকে বলে, ডাক্তারবাবু আমার রাত্রে শুলে গলাটা কিন্তু শুকিয়ে যায়, তুমি কি করবে? এখানে রুব্রিক দেখবে 451 পাতায় ড্রাইনেস নাইট, ড্রাইনেস নাইট, এস ড্রাইনেস নাইট, 451 পাতার বাঁদিকে লেফটে আছে ড্রাইনেস নাইট। তুমি কি করবে? ড্রাইনেস নাইট। রোগী খুব জোর দিচ্ছে, ডাক্তারবাবু আমার গলা খুব শুকিয়ে যায় রাত্রেবেলা, এইটা আপনি জোর দিন, আমি পাগল হয়ে যাই, আমার গলা এত শুকিয়ে যায় রাত্রেবেলা, এত জল খাই, এত পানি খাই, শোয়ার পরেই আমার গলা শুকিয়ে যাচ্ছে। তুমি রেপার্টরিতে দেখলে ড্রাইনেস, থ্রোট, ডক্টর বর্মন শিখিয়ে দিয়েছেন, দেখতে হবে রেপার্টরিতে থ্রোট, রুব্রিক, ড্রাইনেস, নাইট। তার দাম আছে যদি ওই লোকটার ডায়াবেটিস মেলিটাস না হয়। এই জন্য প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ না থাকলে, অ্যানাটমি, ফিজিওলজি, অ্যালাইড সাবজেক্টের নলেজ না থাকলে খুব মুশকিল। লোকটা তুমি একবারও সুগার চেক করালে না, সুগার চেক করলে দেখা গেল ওনার সুগার 450, 500, 560 হয়ে গেছে, তাহলে ডায়াবেটিক, হাই গ্লাইসেমিক পেশেন্টস, ডায়াবেটিক হলে কিন্তু রাত্রেবেলা গলাটা শুকিয়ে দেয়। তখন কেন্টের রেপার্টরি এই রুব্রিক কোনো দাম নেই, বিকজ দিস ইজ এ কমন সিমটম অফ দ্যাট পার্টিকুলার পেশেন্ট, অফ দ্যাট পার্টিকুলার পার্সন। সো এ সিমটম মে বি peculiar in some cases, may be common in some cases. One symptom may be common to a man and uncommon to another man. এনলার্জমেন্ট, বড় হয়ে গেছে। দেখো এনলার্জমেন্ট 451 পাতার ডান দিকের লাস্টে, এনলার্জমেন্ট অফ টনসিলস। এবার টনসিলস, টনসিল খুব ফুলে গেছে, ডাক্তারবাবু আমার বাচ্চার টনসিল কি ঢোল হয়ে গেছে, তুমি টনসিল পাবে না। এনলার্জমেন্ট টনসিলস।
ব্যারেটেকা টনসিলের উপর খুব ভালো কাজ করে, দেখো ব্যারেটেকা ফার্স্ট গ্রেড, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম বাদিক ডান দিক এসব আছে, দেখো। ফুড লজেজ ইন দ্য থ্রোট সেন্সেশন, সেন্সেশন শব্দটা লেখা নেই 452 পাতার উপরের বাঁদিকে। ফুড লজেজ ইন দ্য থ্রোট সেন্সেশন, গলায় যেন খাবার আটকে আছে, ওই একই, ওই ফিশ বোন, ওই প্রথমে যেটা পেয়েছিলাম ওই একই আর কি দেখতে হবে, ল্যাকেসিস, নাইট্রিক অ্যাসিড। ইন দ্য ইসোফেগাস, খাদ্যনালীতে আর একটু নিচে দেখাচ্ছে যেন এইখানটায় আটকে আছে খাবার। ওই যে কনস্ট্রিকশন বলছিলাম কতটা আসবে, কনস্ট্রিকশন মানে চেপে ধরছে না, মনে হয় কিছু আটকে আছে। সো ইন দ্য ইসোফেগাস অ্যাজ ইফ ফুড হ্যাজ বিন লস্ট। ফরেন বডি সেন্সেশন, তারপরে আমি দেখিয়েছি যে কিছু গলায় আটকে আছে, ওই ল্যাকেসিস, নাইট্রিক অ্যাসিড, হিপারসালফার। নাও গার্গলিং সেন্সেশন, 452 পাতার ডান দিকে, ইম্পর্টেন্ট গার্গলিং সেন্সেশন। তার উপরে একটা রুব্রিক আছে গ্লোবাস হিস্টেরিকাস। গ্লোবাস হিস্টেরিকাস মানেটা কি? হিস্টেরিক রোগীদের, যারা সাইকিয়াট্রিক রোগবাতিক মেনিয়া, তাদের মনে হয় গলায় যেন কিছু আটকে আছে, গলায় যা খাচ্ছে গলায় একটা কিছু আটকে আছে, তাদের বলা হয় গ্লোবাস হিস্টেরিকাস। তারা আটকে, তার লাম্প কেন্ট দেখতে বলেছে, লাম্প সেন্সেশন ইন দ্য থ্রোট, গ্লোবাস হিস্টেরিকাস। আর গলার দিকে যেন গলায় শুধু আটকে নেই, নিচ থেকে উপরের দিকে উঠছে, নিচ থেকে উপরের দিকে উঠছে, ডিউ টু রিফ্লেক্স মেকানিজম অফ দ্য স্টোমাক অ্যান্ড ইসোফেগাস। অ্যাসিডের চাপ, অ্যাসিড বেশি সিগ্রেশন হচ্ছে, উপরের দিকে আপওয়ার্ড থ্রাস্ট দিচ্ছে। দি রেমেডিজ অ্যাসাফিটিডা পাবে, এখানেও আছে, ম্যাথমেটিকায় পড়েছ, দেখো আমি এখনই দেখিয়ে দিচ্ছি রুব্রিকটা কোথায় পাবে। পেজ নাম্বার 465 চলে যাও, পেজ নাম্বার 465, ডান দিকের উপর থেকে 3 নম্বর রুব্রিক, রিভার্স পেরিস্টালটিক অ্যাকশন অফ ইসোফেগাস অ্যাসাফিটিডা। আহা, রিভার্সড, উল্টো দিকে, নিচের দিকে চাপ দিয়ে খাবার নামাবে, ও বেটা কী করছে, উপর দিকে চাপ দিচ্ছে। রিভার্স পেরিস্টালটিক অ্যাকশন অফ ইসোফেগাস অ্যাসাফিটিডা। গলা বুক জ্বলে যাচ্ছে, গলার দিকে চাপ দিয়ে উঠছে, গলার দিকে চাপ দিয়ে উঠছে। ডাক্তারবাবু যা খায় মনে হচ্ছে উপর থেকে নিচ থেকে উপর দিকে। আপনার গলায় কি আটকে আছে মনে হয়? না, আমার মনে হয় নিচ থেকে উপর দিকে চাপ দিচ্ছে, সব ছেলে বের করে দিচ্ছে। প্লিজ প্রেসক্রাইব অ্যাসাফিটিডা 36 ডোজেস, দিনে 2বার 3বার, অ্যান্ড সি দ্য ম্যাজিক অ্যান্ড গিভ এ থ্যাঙ্কস টু মি। সো গার্গলিং, গ্লোবাস হিস্ট্রিকে চলে গেল। গার্গলিং সেন্সেশন ইন ইসোফেগাস, খাদ্যনালীর মধ্যে গড়গড় গড়গড় যেন শব্দ হয় মনে করে, দিজ আর দ্য ড্রাগস। কাফ ডিউরিং, কাশির সময়, কাশি শেষ হয়ে গেল, মনে হচ্ছে ঘড়ঘড় 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 করে থামছেই না গলার মধ্যে, সিনা ইজ দ্য রেমেডি। সো কাফ এন্ডস উইথ গার্গলিং, দি রেমেডি সিনা। গলার মধ্যে যেন চুল জড়িয়ে আছে, হেয়ার সেন্সেশন অন দ্য টাং, নেট্রাম ইউরান সাইলিশিয়া। গলার মধ্যেও দেখো সেই সাইলিশিয়া আছে, হেয়ার সেন্সেশন অফ থ্রোট, ক্যালিবাই, সাইলিশিয়া, সালফার এটসেট্রা। তারপরে রুব্রিক 452 পাতা লাস্টে, হক ডিসপোজিশন টু, মানে হক করে কিছু হক হক করতে চাই, হক। অনেক ইংরেজি শব্দ বাংলার মধ্যে ঢুকে গেছে, বাংলার মধ্যে আরবি শব্দ ঢুকে গেছে, ফার্সি শব্দ ঢুকে গেছে। তাই আমাদের একজন সাহিত্যিক বলেছিল, সব বাইরের শব্দ যদি ছেঁটে ফেলে দিই তাহলে আমার মনে হয় বাংলা ভাষা বলে আর কিছু থাকে না। দেখো হক কামিং ফ্রম দ্য ইংলিশ ওয়ার্ড, কিন্তু হক হক করছিস কেন? সো হক, কারণ ব্রিটিশরা 200 বছর রাজত্ব করার জন্যে অনেক ইংরেজি শব্দ আমাদের মধ্যে ঢুকে গেছে। লোকে বলে না সেফটিপিন দাও, সেফটিপিন দাও, সেফটিন বলে অনেকে। আমার সেফটিনটা কোথায় গেল? পুরো ইংরেজি শব্দ সেফটি পিন। মেয়েদের কাপড় চোপড় উঠে না যায়, সম্ভ্রম নষ্ট না হয়, তার জন্য কাপড়টাকে এখানে আটকে দিচ্ছে একটা পিন দিয়ে। পিনটার কাজ কি? দি পেন গিভস সেফটি টু দ্য লেডি, দ্যাটস ইট ইজ কল্ড সেফটি পিন। কজন বোঝে মানে সেফটিন, সেফটিন করে চালিয়ে গেল। ইট ইজ দ্য সেফটি পিন, দ্য পিন গিভস সেফটি টু দ্য লেডি। সো হক ডিসপোজিশন। এবারে কথা হলো, ডাক্তারবাবু অনেক ওষুধের নাম আছে, হক ডিসপোজিশন হয় সকালের দিকে, দেখো কস্টিকাম, ক্যালিবাইক্রমিকাম,
কী হয় আপনার? আমার গলা ভিতর না খালি কফ জমে যায়, আর হক হক করে বের করি, সবসময় হক হক করে বের করি। এ কী সমস্যায় পড়েছি বলুন দেখি? সো হক ডিসপোজিশন, কমন সিমটম ইন কেস অফ ফ্যারিঞ্জাইটিস। তার যদি ভেরি ব্যাড ফ্যারিঞ্জাইটিস থাকে, ফলিকুলার ফ্যারিঞ্জাইটিস থাকে, সবসময় ইনফ্লামেশন হয়ে আছে, আর রস বেরোচ্ছে চুয়ে চুয়ে, তো রস বেরোলে কী হবে? ইরিটেশন হচ্ছে, হক হক করতে ইচ্ছে করছে। সো দিস ইজ এ কমন সিমটম ইন কেস অফ ফ্যারিঞ্জাইটিস। তুমি ফ্যারিংস বুঝলে না, গলায় টর্চ জ্বালিয়ে দেখলে না, তোমার চেম্বারে টর্চ নেই, তুমি তো গলায় দিয়ে তুমি তো গলায় দিয়ে তোমার চেম্বারে টর্চ নেই, ওয়েট মেশিন নেই, তুমি তো গলায় দিয়ে ফেসবুকে প্রোফাইল ছবি দেওয়ার জন্য ব্যস্ত, তোমার রোগীর গলা দেখার জন্য টর্চ নেই, দেখতেও জানো না, ব্যাপারটা বোঝো না, দেখবো কোথায়? ফ্যারিংসই তো জানো না। তাহলে ফ্যারিংস সবসময় যদি ফ্যারিঞ্জাইটিস থাকে, ঘা ভর্তি থাকে, হা করে দেখলাম, ও বাবা, দিস ইজ ভেরি ব্যাড ফ্যারিঞ্জাইটিস, সবসময় কফ বেরোচ্ছে, অ্যান্ড সো ন্যাচারালি there is a tendency to walk all the time. So this is a common symptom in case of pharyngitis, not common symptom in case of other diseases. Now, indulation of tonsil, tonsils ফুলে শক্ত হয়ে গেছে। লাম সেন্সেশন 454 পাতায়, তাড়াতাড়ি করতে হবে, আমার ক্লাসে আছে আরেকটা। লাম সেন্সেশন, ওই গলের মধ্যে যেন বড় প্লাক, লাম পর প্লাক সেন্সেশন 454 পাতায়। ওই অ্যাসেফিটিডা, ইগনেশিয়া হিস্টেরিক ল্যাকিসিস, মেমব্রেন ডিপথেরিয়া 455 পাতায়। ন্যারো সেন্সেশন 457 পাতার ডান দিকে, গলা যেন সরু হয়ে গেছে। এবার গলায় ব্যথা, বিভিন্ন রকম ব্যথার ক্যারেক্টার, সকালে বাড়ে, কখন বাড়ে, গেলার সময় বাড়ে। লিকুইডস আর মোর পেনফুল দেন সলিডস, এ পিকুলার সিমটম 459 পাতার উপরের ডান দিকে, থার্ড প্যারা। লিকুইডস, পেইন swallowing when liquids foods, belladonna, lachesis, mudcor। 459 পাতার নিচের দিকে, ওয়ার্ম ড্রিঙ্কস অ্যাগ্রাভেটস, গরম খাবার খেলে গলা বাড়ে। এপিসমেল, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, ফাইটোলক্কা। তারপরের অ্যামিলেশন, গরম খেলে কমে, আর্সেনিক, হিপারসালফার, লাইকোতে বাড়ে আবার কমে, দুটোই আছে। So this is a very important modalities. I have told you repeatedly the modalities are causation, location, sensation, modalities and concomitant. These 5 legs of table like human beings are important, and among these the concomitants and the causations and the modalities are more important, and it should be minded thoroughly. পেইন, পেজ নাম্বার 462, রনেস সেন্সেশন, গলা যেন ঘা হয়ে গেছে। কস্টিকাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। দেখো, রনেস সেন্সেশন, কস্টিকাম, অনেক ওষুধই আছে। কস্টিকামে শুধু গলায় বলে না, কস্টিকামে রনেস অ্যান্ড সোরনেস সেন্সেশন ইজ দ্য কিনোট সিমটম অফ কস্টিকাম। যেখানে হোক, মাথা ব্যথা মনে হচ্ছে যেন ঘা হয়ে গেছে, ছড়ে গেছে, গলায় ব্যথা ছড়ে গেছে, পেটে ব্যথা, রনেস সেন্সেশন। সো দুটো সেন্সেশন কস্টিকামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রনেস অ্যান্ড সোরনেস, ঘা হয়ে গেছে, টাটানো ব্যথা, আর একটা হচ্ছে ড্রয়িং সেন্সেশন, টেনে ধরা। পেজ নাম্বার 464, স্প্লিন্টার লাইক পেইন, গলায় যেন কাঁটা আটকে আছে, আগেই দেখেছি, আবার দেখালাম। 465 পাতায় রিভার্স পেরিস্টালটিক অ্যাকশন, উপরের দিকে যেন চাপ উঠছে। অ্যাসেফিটিডা ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট ড্রাগ। স্ট্রিকচার ইসোফিগাস 467 পাতার বাঁ দিকে, নিচের দিকে। কনস্ট্রিকশন যেটা বলছিলাম সেটা এখানে কিছুটা দেখা যেতে পারে। স্ট্রিকচার সেন্সেশন অফ ইসোফিগাস।
নেক্সট, সাপুরেশন অফ টনসিলস। টনসিল সেপটিক টনসিল। একজনের তুমি টনসিল দেখলে ঘা হয়ে গেছে, অনেক দিন ধরে পুজ হয়ে গেছে, সাদা গলগল করে পুজ বেরোচ্ছে, দ্যাট ইজ কল্ড সেপটিক টনসিলাইটিস। তুমি কি দেখবে রুব্রিক? সাপুরেশন টনসিলস, পেজ নাম্বার 467 ডান দিকে, উপরের সেকেন্ড রুব্রিক। তাহলে টনসিল যদি কারো সেপটিক হয়, তার জন্য যদি রুব্রিক দেখতে হয়, আমি দেখব থ্রোট ইন্টারনাল সাপুরেশন টনসিলস। সাইলিশিয়া, হিপার, মার্কুরিয়াস, দিস আর দ্য ইম্পর্টেন্ট ট্যাগস। সলিং কনস্ট্যান্ট ডিসপোজিশন, সবসময় যেন কিছু গিলতে চাই। সলিং ডিফিকাল্ট, 466 পাতার নিচের দিকে, গিলতে কোনো কিছু অসুবিধা হচ্ছে। লিকুইডস গিলতে বেশি অসুবিধা, 468 পাতার নিচের দিকে। লিকুইডস আর ইম্পর্টেন্ট, ল্যাকেসিস, লাইসিন, স্ট্রামোনিয়াম। তরল পদার্থ গিলতে অসুবিধা হয়। এই তিনটে ওষুধ হলো বন্ধুর মতন, কোনোদিন ভুললে চলবে না। ল্যাকেসিস, লাইসিন অ্যান্ড স্ট্রামোনিয়াম গিলতে পারে না, লিকুইড গিলতে পারে না। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট সিমটমস অফ ইন্টারনাল থ্রোট। আমার অন্য গ্রুপে ক্লাস আছে এক্ষুনি, সুতরাং এখানে আপাতত রাখলাম বন্ধুরা। গুড নাইট অল অফ ইউ। দেখা হবে আগামীকাল ঠিক রাত 8:30টায়।